এইচএস সাহাবি মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াখালা বাজারে। শিয়াখালা বাজারে দেখতে পাচ্ছি স্কুলের যে জায়গা আছে, স্কুলের জায়গার গায়ে একেবারে ঘর করে পুরো ব্লক করে নিচ্ছে স্কুলের জায়গা দুদিকটায়, স্কুলের গেট থেকে দুদিকটায়। আরও যে সবজি বাজার, ফলের বাজার, আমাদের দোকান, এরা মানে একেবারে পুরো ব্লক করে নিয়ে এনারা ব্যবসা করছেন। সেই নিয়ে আজকে বিডিও সাহেব এসছেন, থানা প্রশাসন এসছেন, মেজবাবু এসছেন, আরও আমাদের শিয়াখালা পঞ্চায়েত এলাকার কর্মীরা আছেন, এইখানে এসেছেন। আজকে সবাইকে একটা টাইম দেওয়া হচ্ছে, সেই টাইম উঠে যেতে হবে, না হলে পুলিশ প্রোটেকশান দিয়ে সব ভেঙে সরিয়ে দেবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো। বলে দিই যারা রাস্তা ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ এখান থেকে যাওয়া যাবে। আপনি কি দোকানের মালিক? তো আপনাদেরকে 8 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, আপনাদের মালগুলো সরিয়ে আসবেন দোকান আজকে 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 এটা যে ম্যাডাম এটা সরিয়ে এটা আপনার জায়গা কথা বলছি না, আমি এটা জায়গা কিনা হ্যাঁ কিনা আপনার সাথে আমি বলি সবাই সরিয়ে দেবে, আমিও সরিয়ে দেবো। সবাই প্রথমে স্যার বলছে আপনাকে দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে? এখান থেকে এগুলো সরান, কেন লোকজনদের যেতে অসুবিধা হচ্ছে। আমাদের কাছে অভিযোগ জমা পড়েছে এই রাস্তা দিয়ে স্কুলে যেতে অসুবিধা হচ্ছে স্কুলের বাচ্চাদের, এগুলো সরান রাস্তা থেকে। এটা অনেকদিন ধরে অভিযোগ আসছে আমাদের কাছে। এখানে এই যে স্কুলের এই চত্বরটাতে পুরো এখানে আপনারা বাজার কমিটি থেকে এই জিনিস করেছেন, গার্জিয়ানরা কমপ্লেন করছে। আচ্ছা আপনার শহরের লোক বলেছি তো শহরের, এটা তো আপনার জায়গা নয়, আপনার জায়গায় করুন, আমার কোনো অসুবিধা নেই। জায়গাটা রাস্তাটা ক্লিয়ার রাখুন। 8 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। আমরা একটা শিয়াখালা পঞ্চায়েতে মিটিং করবো, মিটিং করে এখান থেকে সরিয়ে দিতে হবে তার মতো। মিটিংয়ে যাবেন, এখানে সরিয়ে তারপর যাবেন, না সরিয়ে যাবেন। আপনি কতদিনের মধ্যে সরাতে পারবেন? আমি 1 মাস সময় নিচ্ছি। 1 মাস হবে না, 1 মাস সময় দেওয়া যাবে না আপনাকে। এটা তো স্কুলের জায়গা, এটা কি আপনার জায়গা? এটা কি আপনার জায়গা হ্যাঁ কি না? জায়গা নয় বলছি না। আপনার জায়গা না কেন কোন পাঁচিল? সরকারি স্কুলের পাঁচিল, আপনি পাঁচিলের সঙ্গে এটা কি করে জুড়েছেন? কেন বসেছেন? আমি পারমিশন দিয়েছি আপনাকে একটা পাঁচিলের উপরে আপনার এই স্ট্রাকচারটা তৈরি করার। পাঁচিলও করিনি স্যার, পাঁচিল থেকে পাঁচিলে ঠেকে রয়েছে, ঠেকে আছে, পাঁচিলে ঠেকে আছে। আপনার সুইচ বোর্ডটাও পাঁচিলে, আপনার সুইচ বোর্ডটাও পাঁচিলেই মারা আছে। দেখুন না পাঁচিল ওই তো সুইচ বোর্ড, তাহলে আপনার র্যাকটা আছে পাঁচিলের মধ্যে। মিটারকে দিয়েছে, মিটার সরকার। আর মিটারটা কার নামে আছে? মিটার কার নামে আছে? মিটার আমার নামে আছে। আপনার নামে আছে, আপনার মিটার দিয়ে দিল একটা অবৈধ জায়গায়। আপনাদেরকে 1 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে এটা সরান। আদারওয়াইজ কিন্তু পরের বার ভিজিট করার সময় কিন্তু আমরা কিন্তু ভেঙে দিতে বাধ্য হব। এই টোটাল এরিয়াটা কিন্তু ভেঙে দিতে বাধ্য হব আমরা। তখন কিন্তু সরানোর জায়গা পাবেন। আমরা খুব ক্লিয়ারলি বলছি। তো কর্মতীর্থ আছে, কর্মতীর্থের ওখানে কোন জায়গা একটা ইয়ে করে থাকুন না। এখানে আপনি কেন আছেন? কর্মতীর্থ তো আছে সামনে, জায়গা পড়ে আছে, আপনারা ওদিকে না গিয়ে যেখানে আজকে যে ব্যবসা দ্বারা রাস্তার উপর ব্যবসা করছে, সবজির ডালা, আনাজের ডালা, আবার স্কুলের গায়ে ড্রেন, অ্যাম্বুলেন্স যেতে পারে না, বাচ্চারা স্কুল যেতে পারে না, এই নিয়ে আপনি আজকে কি বার্তা দেবেন? আজকে আমরা একটা ইন্সপেকশনে বেরিয়েছিলাম। আমরা ভিডিও থেকে আমরা ভিডিও প্রেসে ছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুলিশ প্রশাসনের আধিকারিক সবাই আমরা ছিলাম। জয়েন করেছিলেন। ওখানে দেখি অনেকদিন আগে থেকে একটা ভিডিও আসছিল, শিয়াখালা পঞ্চায়েতের থেকে শুরু করে সাবডিভিশন বাস স্ট্যান্ড আর শিয়াখালা বাস স্ট্যান্ড থেকে স্কুল মানে বসে যাচ্ছে, বাচ্চারা বসে যাচ্ছে। আমরা দেখতে কারণ ওখানে একটা যানজট তৈরি হচ্ছে। একটা সরকারি রাস্তায় ওদের মানে বাচ্চারা জানিয়ে এটা বলছে। আমরা অভিযোগ করার সময় আমরা যদি আমরা দেখতে পাই, আমরা ওদেরকে কিছু দিনে আমরা একটা সময় দিয়েছি। সপ্তাহ
অনেক সময় দিয়েছি ওদেরকে একটা প্যারালাল জায়গা করে দেওয়ার ব্যবস্থা পঞ্চায়েত করে দেওয়া হবে। লোকাল কর্মসূচির সামনেই আছে, শিয়াখালা পঞ্চায়েতেই আছে, ওখানেও একটা স্টলের ব্যবস্থা করে যদি ওনাদের ব্যবস্থা করে দেওয়া যায় আর বিকল্প ব্যবস্থা দেওয়া হয়েছে। আগামী সোমবার দিন লোকাল পঞ্চায়েত যারা এই শিয়াখালা পয়সাদের ধারে যারা অস্থায়ী যারা ব্যবসা করছে তাদেরকে নিয়ে থানার রিপ্রেজেন্টেটিভ এবং পঞ্চায়েতের রিপ্রেজেন্টেটিভ সবাই নিয়ে আসছে। ওখানে একটা সুষ্ঠু সমাধান করছে, ওনাদেরকে একটা নোটিশ আমরা দেব এবং তার সঙ্গে সঙ্গে এই এলাকার আদার যে সমস্যাগুলো রয়েছে ওখানে স্কুলের সামনে যানজট হয় তার সমস্যা, একটা লোকাল বাজার কমিটি নিয়ে যখন মূলত যেটা পারে তার জন্য বাজার কমিটি সেরকম রাখে, বাজার কমিটি সিসিটিভি বা নাইট গার্ড বসানো যেগুলো কীভাবে বাজার কমিটি করবো তার একটা রূপরেখা আমরা এখান থেকে করে দিলাম। আমরা আগামী সপ্তাহে আবার এই কাজগুলো শুরু করার জন্য যাতে আমরা শিয়াখালা এই বাজারটাকে আমরা সুন্দরভাবে করতে পারি এবং আমাদের বাজার কমিটি এটা আমাদের পঞ্চায়েত সমিতির টোটো নিয়ে কি বল, টোটো আর অটো অটো নিয়ে অলরেডি এখানে একজন রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ওনার সাথে কথা হয়েছে। ওনাদের একটা নির্দিষ্ট জায়গা একটা খুঁজে দেওয়া হয়েছে যে মেন বা মেন রোড সেখান থেকে একটু দূরে যেখানে নর্মাল বাজার হচ্ছে না, সেখানে একটা টেম্পোরারি জায়গা ওদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। সেখানে ওনাদের জায়গা মতো ওরা বসবে এবং মশাট বাজারও একই রকম হয়েছে, জঙ্গলপাড়া এবং কৃষ্ণনগরে একই জিনিস করছে যে মেন যে বাজার সেখানে ডাইরেক্ট না দাঁড়িয়ে বাজার থেকে একটু দূরে ওরা রাস্তার উপরে দাঁড়ায়, সেটার ব্যবস্থা ওদেরকে বলা হয়েছে। আমরা আগামী দিনে পুলিশকে নিয়ে এবং ডাইরেক্টলি শুধুমাত্র টোটো এবং অটো তখন আমরা ডাইরেক্টলি আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা ওদের সাথে কথা বলি, ওদেরকে আমরা জায়গা আমরা। আর একটা বড় বিষয় স্যার, স্কুল টাইমে যে তিনটে দিক আছে, তেঁতুলতলা, স্কুলতলার মোড় আর এই নন্দীগলির মুখে পুলিশ দিলে খুব ভালো হয় স্কুল টাইম। সিভিতে এটা আমরা থানাকে বলেছি, কিন্তু এখানে চণ্ডীতলা থানার সমস্যা হচ্ছে যে সিভি কম আছে। আমরা লোকাল ওরা নিজেরা একটা যার জন্য বাজার কমিটিটা আমরা করতে হবে, বাজার কমিটি নিজেরা চাঁদা তুলে এখানে একজনকে ওরা নাইট গার্ডের মতো করে বসানো। স্কুলে আসার যে তিনটে দিক আছে, তিনটে দিকেই স্যার দিতে ওখানে লোকাল একজনকে জিজ্ঞেস করে দেবো যাতে ওরা যারা বুঝতে পারে এবং ওখানে যাতে কোনো চুরি চিন্তাই আমরা করতে পারি এবং আগামী দিনে সিভিগুলো যাতে আমরা বোঝাতে পারি, সেজন্য আমরা এখানে লোকাল বাজার কমিটিটা আগে আমরা ঠিক করতে চাইছি। আপনার নাম দিয়েছেন? আমি লোকাল করতে হবে এত বড় একটা বাজার শুধুমাত্র পুলিশের ওপর ভরসা করে বা চোখ বন্ধ করে ঘুমিয়ে আটকানো সম্ভব নয়। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, তার দায় শুধু পুলিশের ঘরে চাপালে হবে না। আমি আবারও বললাম, আমাদের প্রতিবন্ধকতা আছে, আমাদের কাছে পুলিশের অভাব আছে। পুলিশ করতে প্রত্যেকটা জায়গাতে বাজার এরিয়া তাদের জন্য সিভিকি টেবিল থাকে। প্রত্যেক থানাতে আমরা অনেকগুলো থানা কাটিয়ে এসেছি, সব জায়গাতে সিভিক টেবিল থাকে প্রত্যেকটা মার্কেট এরিয়া, কিন্তু আমাদের কাছে সেই পারমিশন নেই। সমস্যা এটাই। সুতরাং আপনারা আর্টিবাড়ি তৈরি করুন, আমাদের তরফ থেকে যারা সাহায্য করেন আমরা অবশ্যই করবো। এছাড়া তেমন কিছু বলার নেই। আপনাদের কোনো অসুবিধা বা কোথাও যদি মনে হয় যে আমাদের সঙ্গে যোগাযোগ করার দরকার আছে, একদম যখন প্রয়োজন মনে করবেন আমাদের কাছে চলে আসবেন, আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করবো। এর সাথে সাথে বললেও বাজার কমিটি যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি করুন। বাজার কমিটি করলে আমাদের আর্টি পার্টির জন্য যেও বললেন আমরা সব রকম সাপোর্ট করবো। আমরা ব্লক থেকেও আমার সঙ্গে আর্টি সেই জায়গায় আমাকে বলে, এবং আমার এই বাজারের সাথে সাথে আমি পাতুলের মানুষটা কাতুলের মানুষকে বলবো, বাতুলতলা এই দুটো জায়গাতেও যদি দুটো আর্টি পার্টি করা যায় আপনারা দেখবেন, কারণ তাহলে এটাকে পুরো অবরুদ্ধ করে দেওয়া যাবে এই তিনটে জায়গা, মানে কেউ এদিক ওদিক দিয়ে আপনাদের যাতায়াত করতে পারবে। আর একটা জিনিস আমি বলে দিই, আমাদের মনে হয় টোটো অ্যাসোসিয়েশন, অটো অ্যাসোসিয়েশনে কেউ আছে? আচ্ছা, অটো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও একটা মিটিং করবেন আপনারা, পঞ্চায়েতের সাথে বা পুলিশ প্রশাসনের মিটিং করবেন। সেই অটো কীভাবে কোথায় তারা রাখছে বা কীভাবে চলছে, কোনো ইলিগাল অটো চলা যাবে না, ঠিক আছে? এবং যারা টোটো চালাচ্ছে মেন রাস্তায় টোটো চলা যাবে না, এটাও পুলিশ প্রশাসন আপনার সাথে মিটিং করবেন। পুলিশ প্রশাসন আসবেন, তাদেরকে বলে দেওয়া হবে কোথায় চলবে না চলবে, মেন রাস্তায় কিছু টোটো চলা যাবে না। এটা টোটো এইভাবে আপনি